আজ মূলা দিয়ে শুকনা মাছের একটা রেসিপি বানাচ্ছি। আমাদের এখানে খুব সুন্দর মূলা পাওয়া যায় এখন। এই মূলাগুলো হচ্ছে আমাদের পাশে শিলংয়ে এই সময় শীতের সবজি খুব ভালো চাষ হয়, সেখান থেকে শীতের সবজিগুলো এখানে আসে। তাই এই মূলাগুলা দিয়ে শুকনা মাছের একটা ঝাল রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে শুকনা মাছ কেটে রেখেছি, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটা কেটে রেখেছি, আর মূলার ডাঁটাগুলো এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা এইভাবে গুল গুল করে কেটে নিয়েছি। লাল মূলাগুলো খেতে খুব টেস্ট হয়। সাথে একটা আলুও কুচি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে শুকনো মাছগুলো ভেজে নিচ্ছি। শুকনো মাছের সাথে একটা শিদল দিয়েছিলাম, শিদলটা এখন দেব না, এটা পরে দেব। আমি সবসময় শুকনো মাছ রান্না করার সময় শুকনো মাছের সাথে একটা শিদল দিয়ে থাকি। শুকনো মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমার মতো যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন ওনারা একবার এইভাবে মূলা দিয়ে শুকনো মাছের একটা ঝাল রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, বেশ মুখরোচকও হয় রেসিপিটা। মাছগুলা খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো মাছগুলা। এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এই শুকনো মাছের ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। একটু লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আর শুকনো মাছ দিয়ে মূলার রেসিপির মধ্যে পেঁয়াজ দিয়েও করতে পারেন বা পাঁচফোড়ন দিয়েও ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানানো যায়। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে উঠিয়ে রেখেছিলাম যে শিদলটা, এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, সাথে কুচি করে কেটে রাখা মূলার ডাঁটা এগুলোও দিয়ে দিচ্ছি। মূলাগুলো এত ভালো তাই সাথে ডাঁটাগুলোও আমি দিয়ে দিয়েছি, ডাঁটাগুলোও ফেলে দিই না। আর ঝাল করে বানাবো, বেশ ভালো লাগবে ডাঁটাগুলোর সাথে দিলে। গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদে গুঁড়া, আর দিচ্ছি এখানে ধনে গুঁড়া। এই রেসিপির মধ্যে আমি জিরে গুঁড়া দেব না, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য লাগবে লাল লঙ্কার গুঁড়া। আর ঝাল যেহেতু একটু বেশি দেব তাই লাল লঙ্কার গুঁড়ার সাথে বেশ কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটাকে শিদল আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে একবার শুকনো মাছ দিয়ে মূলার ঝাল বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে বলবেন না টেস্টটা কীরকম লাগলো আপনাদের। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, এতে করে মূলাটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে, যেহেতু ঝাল ঝাল হবে তাই একটু লাল লাল করে বানাচ্ছি কালারটা। ঢাকাটা উঠিয়ে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও ঢেকে দিচ্ছি। বারবার এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা খুব সুন্দরভাবে মজে যাবে। এবার ঢাকাটা উঠিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন শুকনো মাছ দিয়ে মূলার এই ঝাল রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য জল দিয়ে আরও নাড়াচাড়া করে দিচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে
আলু আর মূলা সিদ্ধ হয়ে যাবে। মধ্যখানে একবার ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই শীতের দিনের মূলোটা এই সময় বাজারে পাওয়া যায়, গরমের সিজনে, যেহেতু শিলং থেকে আসে এগুলা। বেশ ভালো লাগে শীতের সবজিগুলো এখন খেতে। আবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভেজে রাখা শুকনো মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। শুকনো মাছ দিয়ে মূলোর ঝাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এইভাবে শুকনো মাছ খেতে ভালোবাসেন সবাই এটা বানিয়ে খেতে পারে। তৈরি করে নিলাম শুকনো মাছ দিয়ে মূলার ঝাল রেসিপি। একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল শীতের দিনের মূলো দিয়ে গরম দিনে বানিয়ে নিলাম শুকনো মাছ দিয়ে মূলার ঝাল রেসিপি।